দাও দেখি এবার আমি খেয়ে নি। তাই তো মালটা তো খুব টেম্পার, কিন্তু দিদি মাল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে কেমন ঝিমঝিম করছে কেন? তাই তো আমার আমার তো কেমন কেমন লাগছে। আগে জানতাম না মদ খেলে এত আনন্দ এত ফুর্তি লাগে না, আর ভালো করে বসে থাকতে পারছি না, পড়ে যাচ্ছি কেন? আজ আমরা কেন মাল খাই, কেন পার্টি করি? বিশ্বের সমস্ত পুরুষ যাত্রা তারা দেখুক তার স্ত্রীরা কেন মাল খায়। না, হাড় মাংস আমার চলে গেল, কি করব? মুখ পুরলার পাল্লায় পড়ে এই সংসারে এসে আমাকে অনাহারে অনিদ্রায় দিন কাটাতে হচ্ছে। না, রাত অনেক হয়ে গেল, মুখ পোড়া হয়তো সে জুয়ো খেলার আসরেই গেছে। না, খুব ঘুম পাচ্ছে, কি করি? এবার আমি একটু ঘুমিয়ে পড়ি। রাত তো হয়ে গেল, কিন্তু বউটা কি করছে তাকে তো দেখতে পাচ্ছি না। যাই দেখি, এটা কি আমার বাড়ি না অন্য কারো বাড়ি, এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, বউ, বউ গো, ও বউ। যা বাবা, বউতে কোনো সাড়া শব্দ কিছুই দিচ্ছি না। না, আমার ঘুম পেয়ে গেল, কি করব? বউ যখন কথা বলছে না, ঘুমিয়ে পড়েছে, তখন আমি একটু এখানে ঘুমিয়ে পড়ি। আর কি করব? আমি এই যে বউয়ের কাছে একটু ঘুমিয়ে আরাম করি। মুখ পোড়া কখন এলে তুমি? শোয়ার ডিজাইন দেখো, কত ডিজাইনে শুয়ে আছে আমার কাছে। বলে মুখ পোড়া, এই কি তোমার ফেরার সময় হলো? কি করব বলো? আজকে কি জিতে এসেছো না হেরে এসেছো? আজকে আমার হার হয়ে গেছে গিন্নি। মুখ পোড়া, তোমার সংসারে এসে আমার হাড় মাংস সব চলে গেল। কেন? আমি আমি এমন কি খারাপ কাজ করেছি? তুমি কোনো খারাপ কাজ করনি মুখ পোড়া। সারাদিন তুমি জুয়োর আসরে থাকবে, জুয়ো খেলে ঘরের টাকাগুলো ধ্বংস করবে, আর আমি কত সহ্য করব? হ্যাঁ শোনো, কি করা যাবে? মানে জুয়ো খেলে দুই একদিন তো আমি অনেক টাকা জিতে বাড়িতে আসি। আর আজ তুমি হেরে এসেছো মুখ পোড়া, আর আমি লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মাসে আমি 1000 টাকা করে পাচ্ছি, আর সেই টাকাটা নিয়েও তুমি জুয়োর আসরে উড়িয়ে দিচ্ছ। তুমি আমার সঙ্গে যে ব্যবহার করছো, তোমার সংসার ছেড়ে কিন্তু আমি চলে যাবো। তোর পায়ে পড়ি বউ, শোন, তোর পায়ে পড়ি, তুই আমার মা। মুখ পোড়া আমাকে মা বলছে? বলে মুখ পোড়া, তার সংসারে কি কি লাগে, ঘরে কিছু আছে কি না আছে, সেদিকে খোঁজ খবর রাখো। হ্যাঁ, খোঁজ খবর তো কেন, সংসার তো ভালোই চলছে, একদম লরির চাকার মতো গড়গড় করে চলছে। ভালোই চলছে মুখ পোড়া। আজ রাত্রে আমি না খেয়ে শুয়ে আছি, তুমি কি কোনো খবর নিয়েছো? তুমি না খেয়ে শুয়ে আছো? শোনো, এইভাবে তুমি যদি আমার সঙ্গে এইভাবে ব্যবহার করো, আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে ছেড়ে সংসার ছেড়ে আমি চলে যাব। আর তা না হলে কি করব জানো? কি করবে বলো, বলো তুমি কি করবে? আমি কি করব জানো? তোমার যেমন জুয়ো খেলার লোভ, আমিও কিন্তু
একটা বুদ্ধি করেছি। কি বুদ্ধি করেছো? আমি কিন্তু পার্টি করব। পার্টি করবে মানে? পার্টি বুঝতে পারছো না? আমি কিন্তু মহিলাদের নিয়ে আমি নেশা করা শুরু করব। আমি মদ খাবো। ও, তুমি মদ খাবে? হ্যাঁ, ঠিক আছে, তোমার যা খুশি তাই করো, আমার কিছু বলবার নেই। ঠিক আছে, আমি তাহলে চললাম পুরা, আমি চললাম, যাই দেখি। ওরে বাবারে, ওরে বাবারে, জিও খেলি বলে শালা বউ সে আমাকে জবাব দিয়ে গেল মুখের সামনে। ও নাকি এবার থেকে পার্টি করবে, ও নাকি নেশা করবে, মহিলাদের নেশা করবে। ঠিক আছে, না নেশা করুক আর যাই করুক, আমি আর একটু বিশ্রাম করে নি। আমার খুব ঘুম পাচ্ছে, এইবার আর একটু ঘুমিয়ে নি। এইবার একটু ঘুমিয়ে নি। না, কি করব, অঙ্গ আমার চলে যায়। মাঝে মাঝে মনে হয় স্বামীকে রাত্রিবেলা ঘুমের ঘরে আমি মার্ডার করে ফেলি। মুখ পোড়া কি করবে, সারাদিন হেরোইন খাবে, আর হেরোইন খেয়ে রাত 12টা 1টার সময় ঢুলতে ঢুলতে বাড়িতে ফিরবে। কতবার যে হোমে রেখে দিলাম, কম করে 10-12 বার হোমে রেখে দিয়েছি আমার স্বামীকে, কিন্তু আবার তার স্বভাবের কোনো পরিবর্তনই হলো না। কি করব তাই তো ভাবছি। এই যে বউ, বউ, কি মুখ পোড়া, আবার হেরোইন খেয়ে বাড়িতে এসেছো? হ্যাঁ, দেখো কি করব বলো, হেরোইন এমনই একটা জিনিস, এই হেরোইন খেলে বড় বড় ডাক্তাররা বলেছে লিভার নাকি ভালো থাকে, পায়খানা ক্লিয়ার হয়, রাত্রে ঘুম ভালো হয়। এই জন্য এই হেরোইন খাওয়াটা আমি ছাড়তে পারছি না, বুঝলে? কি করা যাবে বউ, তুমি অত রাগ করো না সোনা পাখি। মুখ পোড়া, তোমার মিষ্টি কথা আমি ভুলবো না। মুখ পোড়া, কি করবে তুমি? শোনো, তুমি যেমন প্রতিদিন হেরোইন খেয়ে বাড়িতে আসো আর তুমি আমার সঙ্গে অশান্তি করো, আমার সঙ্গে দুর্ব্যবহার করো, আমি কিন্তু এইবার একটা কাজ করব। হ্যাঁ, কি করবে? শোনো, আমি যাচ্ছি এবার থেকে আমিও একটা নেশা করা শুরু করব। তোমার যা খুশি তাই করো, গলায় দড়ি দিয়ে মরো, আমি চললাম, আমি যাচ্ছি। হ্যাঁ, ওরে শালা রে, হ্যাঁ, এই হেরোইন খাই বলে শালার বউ আমার সঙ্গে এমন গন্ডগোল শুরু করে দিয়েছে। ও নাকি এবার নেশা করা শুরু করবে। একে তো শালা মহিলা জাত, আর ওই মহিলা জাত ওরা যদি নেশা করে যদি কোথাও পড়ে থাকে, তারপর যদি কোনো কুকুর আমার বইয়ের মুখে প্রস্রাব করে দেয়, শালা তখন বইয়ের মুখের কাছে মুখ নিতে গেলেই তো শালা কুকুরের গন্ধ পাবো। না, দেখি বউটা কোথায় গেল, একটু বিশ্রাম করে তারপর আমি খুঁজতে বেরোবো। যাই দেখি। তাই তো, কি করব, মনে হচ্ছে ওদিকে একজন দিদি মনে হচ্ছে। এই যে দিদি, কিছু বলবে বোন? কি হয়েছে তোমার? চোখ মুখ দেখে কেমন কেমন লাগছে। না দিদি, মানে আমার মনের অবস্থা মোটেই ভালো নয়। কেন, কি হয়েছে? মানে বলছিলাম কি, মানে আমার স্বামী প্রতিদিন হেরোইন খায়, কম করে 10 থেকে 12 বার হোমে রেখে দিয়েছিলাম, কিন্তু হেরোইন খাওয়া বন্ধ করে না। আর হেরোইন খেয়ে এসে রাত 12টার সময় এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করে। আমার স্বামীর এই ব্যবহার আমি সহ্য করতে পারছি না। ও আচ্ছা দিদি, ঠিক আছে, আমার অবস্থা তো একই। আমার স্বামী কি করে জানো? আমার স্বামী সারাদিন ওই জুয়ার আসরে থাকে, জুয়ার আসরে থেকে জুয়ো খেলে হেরে বাড়িতে আসে, আবার নেশা করে আসে। আমি প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাই, আর সেই টাকাও ধ্বংস করে দেয়। ও আচ্ছা, তা কি করতে চাও দিদি? আমার স্বামী যখন উপর থেকে ফিরবে না, তখন আমি একটা তো কথা বলছি, বলো বোন,
কি বলতে চাও? মানে বলছি কি, আমার স্বামীরা যখন নেশা করে তখন আমরা একটা নেশা করা শুরু করে দিই। তার মানে শোনো, আজ থেকে আমরা মদ খাওয়া শুরু করব। মদ খেয়ে যদি কোথাও পড়েও থাকি, তখন যদি কোনো পরপুরুষ আমাদের ধরে নিয়ে কোথাও চলে যায় আর স্বামীরা যদি দেখতে পায়, বুঝতে পারবে মজা কি করে, তখন সহ্য করতে পারে। হ্যাঁ ঠিকই বলেছ, তাহলে তাই করব। আজ থেকে আমরা নেশা করাই শুরু করব। ওই তো একটা লোক যাচ্ছে, আমি ওই ছেলেটাকে ডাকছি, এই যে ভাই এইদিকে একবার এসো। আমাকে ডেকেছেন আপনারা? আমাকে কেন ডেকেছেন? এই যে ভাই, মানে তোমাকে একটা কথা বলছিলাম, মানে কাছাকাছি কি কোথাও কাউন্টার আছে? হ্যাঁ কাউন্টার মানে? মদের কাউন্টার, মদের কাউন্টার। হ্যাঁ আছে আছে, হ্যাঁ কাছাকাছি মদের কাউন্টার আছে তো। আচ্ছা, তাহলে তুমি এই যে টাকা নিয়ে যাও, আমাদের জন্য একটা মদ এনে দেবে, কেমন? হ্যাঁ ঠিক আছে, মদ এনে দেবো, কিন্তু আমার একটা কথা ম্যাডাম। বলো, কি বলতে চাও? আমি এত কষ্ট করে মদ এনে দেবো, কিন্তু আমাকে অন্তত এক প্যাক দিতেই হবে, কেমন? ঠিক আছে, নিশ্চয়ই দেবো। যাও তাড়াতাড়ি করে তুমি মদটা নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, চললাম, আমি চললাম, এক্ষুনি যাচ্ছি। দিদি, ওই ছেলেটা মদ নিয়ে এক্ষুনি হয়তো ফিরবে, কেমন? ঠিক আছে, শোনো, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আজ থেকে আমরা নেশা করাই শুরু করব। ওই তো ছেলেটা এদিকে আসছে, এখন আসছে না কেন? এসে গেছি, এসে গেছি, এসে গেছি ম্যাডাম, এসে গেছি। আপনি কিচ্ছু ভাববেন না, এই দেখো একদম একদম টাটকা মাল। ঠিক আছে, তাহলে তুমি হ্যাঁ আমাকে এক প্যাক দেওয়ার কথা। আচ্ছা, আগে আমরা নেশাটা করি, তারপর তুমি নেশা করবে, কেমন? না না, আমাকে আগে এক প্যাক দিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি এক প্যাক আগে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও, বোতলটা আমার কাছে দাও তো, দাও আমার কাছে দাও, আমি এক প্যাক আগে মেরে দিই, কেমন? ঠিক আছে, তুমি খেয়ে নাও। আরে বাবা রে, সারা মাল তো ভালো কড়া মাল বটে। বাবা, মালটা খাওয়ার সঙ্গে সঙ্গে কেমন আমার জিম জিম করছে, কেন থাকি এইখানেই থাকি, এখানে পড়ে থাকি বাবা। দিদি এসো, এইবার আমরা দুজনে একসঙ্গে মিলে এইবার মদটা খাই, ঠিক আছে? এসো এসো। মালটা তো দারুণ মাল গো দিদি, এইবার তুমি একটু খাও। ঠিক আছে, খাচ্ছি, দাও দেখি, এবার আমি খেয়ে নি। তাই তো, মালটা তো খুব টেম্পার, কিন্তু দিদি মাল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে কেমন ঝিমঝিম করছে, কেন? তাই তো, আমার তো কেমন কেমন লাগছে। আগে জানতাম না মদ খেলে এত আনন্দ, এত ফুর্তি লাগে। আর ভালো করে বসে থাকতে পারছি না, পড়ে যাচ্ছি কেন? আজ আমরা কেন মাল খাই, কেন পার্টি করি? বিশ্বের সমস্ত পুরুষ যাত্রা তারা দেখুক, তার স্ত্রীরা কেন মাল খায়। তাই তো, শালার বউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গেল, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে গেল, ও নাকি পার্টি করবে, ও নাকি মাল খাবে, কিন্তু গেল কোথায়? কোথায় গিয়ে পার্টি করছে কি জানি, কোথাও তো খুঁজে পাচ্ছি না, কোথায় গেল?
তাই তো, এটা কি আমার বউ? হ্যাঁ দেখি, হ্যাঁ এটাই তো আমার বউ। বউ, এই যে বউ, বউ কথা বলছো না কেন বউ? কে কে আমার গায়ে হাত দিচ্ছে? কে তুমি? আরে আমি তোমার স্বামী, আমাকে চিনতে পারছো না? ও, তুমি আমার কেউ নয়, তুমি আমার কেউ নও। যাও এখান থেকে, চলে যাও, আমি তোমাকে চিনি না। এই শালা বউ তো সত্যি সত্যি নেশা করে মাতাল হয়ে গেছে। কি ব্যাপার, কি করি এখন? তাই তো, আমার বউটা কোথায় গেল? শালা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, তার কোনো দেখাই পাচ্ছি না। যাই দেখি, যাই দেখি, এদিকে একবার যাই। কোথায় গেল ছোট লোকের বেটি? দেখি, এটা কি আমার বউ? হ্যাঁ হ্যাঁ, আমার বউতে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে শ্যাওলা রঙের শাড়ি পরা আছে, গলায় মোটা মোটা মালা আছে, এটাই তো আমার বউ। বউ, এই যে বউ, বউ। কে কে তুমি? আমি, আমাকে বউ বউ করছো? আমি কারো বউ নই, আমি সবার বউ। হ্যাঁ, তুমি সবার বউ? আমি তোমাকে বিয়ে করেছি, এ তুমি কি বলছো? ঠিকই বলছি। সত্যি সত্যি তাহলে তুমি নেশা করেছ? আমি তো বলেছি, প্রতিদিন তুমি হেরোইন খাও, আর হেরোইন খেয়ে বাড়িতে এসে আমার সঙ্গে অশান্তি সৃষ্টি করো, আমাকে ঘুমোতে দাও না, সারা রাত আমাকে জ্বালাতন করো। বউ, দেখো, আজ থেকে আমি ভালো হয়ে যাব, বুঝলে? আর কখনো কোনো দিন আমি হেরোইন খাবো না। দিব্যি করে বলো, বলো দিব্যি করো। ঠিক আছে, এ মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি আমি দিব্যি করে বলছি। বউ, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমার মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই মুখ পড়া, আমি তোমার বউ, আমাকে মা বলে ডাকছো কেন? বউ বলতে পারছো না? বলো ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবার থেকে আমি সত্যি সত্যি ভালো হয়ে যাব। তোমাদের জন্যই আমাদের মতো বউয়েরা আজ পার্টি করছে, নেশার দিকে তারা চলে যাচ্ছে, বুঝেছো? ঠিক আছে, আর কোনোদিন আমি আর হেরোইন খাবো না। দেখি আমার বউটা, এর তো কোনো জ্ঞানই নেই দেখতে পাচ্ছি। এই যে সোনা পাখি, সোনা, এই যে, কি বলছো বলো? ও, তোমার খুব নেশা হয়ে গেছে তাই তো? না, আমার কিছুই হয়নি। তুমি ভালো হবে কিনা তাই বলো। আর কখনো কোনোদিন জুয়ো খেলবে না, ঘরের টাকা ধ্বংস করবে না। ঠিক আছে বউ, আমি প্রতিজ্ঞা করে বলছি, আর কোনোদিন আমি জুয়ো খেলবো না। আজ থেকে আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, মন দিয়ে টাকা রোজগার করব। কেমন? তুমি আমাকে ক্ষমা করে দাও মা। এই মুখ পোড়া, তুমি মা বলবে কেন? কেন মা বললে দোষে কি? তোরা তো নারী জাত, নারী বলতেই নাকি মায়ের জাত, তাহলে তোকে মা বললে দোষের কি? বলো, আর কখনো নেশা করবে না? আর কোনোদিন আমি নেশা করব না। ঠিক আছে, আপনারা শুনে রাখুন, আমি কিন্তু সারাদিন জুয়ো খেলি, আর বউ লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা পায়, সে টাকাও আমি জুয়োর আসরে ধ্বংস করে ফেলি, বুঝলে? আর আপনারা শুনে রাখুন, আমি সারাদিন হেরোইন খাই, কম করে 12 থেকে 13 বার আমি হোমে রয়েছি, তবু হেরোইন খাওয়া বন্ধ করতে পারিনি। তবে আমাদের মতো আপনারা কখনো ভুল করবেন না। আপনারা এইভাবে জুয়ো খেলা, হেরোইন খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, এই রাস্তায় আপনারা কখনো পা দেবেন না, তাহলে কিন্তু আমাদের মতো আপনাদের বইয়েরাও কিন্তু মদ খাওয়া শুরু করবে।
চলো বউ চলো, আর রাগ করো না। ঠিক আছে তাহলে চলো। এসো বউ, এসো এসো, তাড়াতাড়ি করে এসো। এইবার देखा ही पहली बार सजन की आंखों में কত যে আশায় ছিল তুমি যে হবে देखा ही पहली बार सजन की आंखों में ম্যাডামদের জন্য আমি শালা এক প্যাক মাল পেয়ে গেলাম। না না বাবা, যে কথা বলে গেল মদ খাওয়া ঠিক নয়, জুয়ো খেলা ঠিক নয়, আমি শালা কোনোদিন শালা মদ খাবো না। এখনো বিয়ে করিনি তো, তাই একটু একটু চলে। যাই দেখি, যাই যাই দেখি বাবা আমাকে খুঁজছে।